আলাইহি ওয়াসাল্লাম পাপী আমি নাদানি কান্দে পাপের জাহান্নামের কুলখানি আয় কেমনে হব পার পাপী আমি নাদানি কিছুই নাহি বুঝি দয়া করে দাও গো আল্লাহ গুমগুহির হাবি দয়া করে দাও গো মাসুদ নিসারি হাবি দয়া করে দাও গো মাওলা নাচরি হাবি আল্লাহ 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 পাকের বান্দারা বাইরে এই মজলিসটা কত প্রিয় আল্লাহর কাছে। এই প্রিয় মজলিসে আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমার মুহাব্বতের ভাইরা ও আমার পরিচয় টুকরা ভাইরা ও আমার বাপজিরা, বাইরে এই মজলিসের দাম যে বুঝে সে কদর করে। এই মজলিসে আমরা বসেছি, আমাদের উপর আল্লাহ তাআলা রহমতের সামিয়ানা মাগফিরাতের সামিয়ানা বিছিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা দেখছি সাধারণভাবে আমাদের উপরে চাদুয়া টাঙ্গানো, এটা আসলে দুনিয়ার চাদুয়া দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের চাদুয়া আছে আমাদের উপর বিছানো, যে চাদুয়া থেকে মুষলধারে আমাদের প্রতি রহমত বরকত সাকিনা নাযিল হইতেছে। সুবহানাল্লাহ। বুঝো ভাই বুঝো, আমার মুর্শিদ বলতেন বাবা বুঝো, বুঝতে চেষ্টা করো। আবার মাঝে মাঝে বলতেন হুশ মুসলমান, হুশের নাম মানুষ, বেহুশের নাম পাগল। মওলাই হুশ তুঝ বেহুশেরি মর্দ বাড়া মুস্তাদি চুগোশেরি। আগে দিলের কান দিয়ে কথাগুলো খরিদ করতে হবে, এরপরে বিক্রি করতে হবে। আমার মহাব্বতের ভাইরা, মহাব্বতের বাবাজিরা, আমার আমিত্বকে সব কিছুকে বিলীন করিয়া দেই। কলেরা বউজারে বাসাদা আবেশো পেশে মর্দে কামালে কামালেশো। আমার আমিরকে এখন বিলীন করে দেওয়ার পালা, আমার আমিত্বকে এখন বিলীন করে দেওয়ার পালা। কার কাছে বিলীন করে দেব? আপন শাইখ মুর্শিদের, মুকাম্মেল মুর্শিদের পায়ে বিলীন করে দেব। ওই যে আমার মুকাম্মেল মুর্শিদ শুয়ে আছেন আর আমার দিকে চেয়ে আছেন, মনে হইতেছে কেমন যেন একটা আরে বিনা তারের সম্পর্ক শুধু টানে, এইদিকে টানে, এইদিকে টানতেছে। আরে হযরতের সঙ্গে দেখা করে আসলাম, বলতেছে তুমি ঘুরো কেন, তাড়াতাড়ি যাও, তারা গেলেই ছেড়ে দিবে। চলে আসলাম, বলতেছে যাও, আমি দোয়া করছি। দোয়া যাওয়ার আগেই বলতেছে আমি দোয়া করছি, যাও। তাহলে মুকাম্মিল মুর্শিদের যদি দোয়া থাকে, তাহলে এর চেয়ে আর সৌভাগ্যের কপাল কার হইতে পারে? আরে মুকাম্মিল মুর্শিদ যার প্রতি খুশি, এর চেয়ে আর দৌলত, এর চেয়ে উত্তম দৌলত আর কি হইতে পারে? আমার কাছে আর এর চেয়ে উত্তম দৌলত আর দুনিয়ায় নাই। ও আমার মুহাব্বতের ভাইরা, মুহাব্বতের বাবাজিরা, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের দিকে কুদরতি নজরে তাকাইয়া আছেন।
কুদরতি নজরে তাকাইয়া তাকাইয়া কি বলেন জানেননি? বলেন, বান্দারে তুই তো আমার নাম জপার জন্য বসে গেছিস, আমিও রেডি হইতেছি তোর নাম জপার জন্য। তোর থেকে উত্তম মজলিস দিয়া বসিয়া দাঁড়িয়ে সুবহানাল্লাহ। তরকারির মতো তরকারি হলে অল্প কালেই সেরে, বুদ্ধিমান মানুষ বলে ইশারাতেই বুঝে আল্লাহ আমার মহব্বতের ভাইয়া, মহব্বতের বাবাজিরা, এই জন্য এইখানে বসছি, চক্ষুখানা বন্ধ করে দেব, সময় বেশি নয়। আর বয়ান করতেও ভালো লাগে না, আরে বয়ান করতেও ভালো লাগে না, মনে চায় চুপ করিয়া বসিয়া থাকি আর মাওলারে ডাকি, আর ভালো লাগে না, আর ভালো লাগে না। আমার মহব্বতের ভাইয়া, মহব্বতের বাবাজিরা, এই জন্য একজনের গায়ের সঙ্গে লাগিয়া আরেকজন বসবো। আমার মুর্শিদ বলতেন, কেরোসিনে লাগলে আগুন যেমন জ্বালাই জ্বলে, মাসুক মাওলার সোয়া লাগলে আশেক মোমের মতন করে। যখন কোন বান্দা মাওলার প্রেমে গরক হইয়া চক্ষুখানা বন্ধ করে দিয়া আরে মাওলার নিয়া বসিয়া যায়, ওই মাওলা, ওই মাসুক মাওলাও তারে নিয়া একা একা বসিয়া যায়, তখন সেই বান্দা দুনিয়ার কোনো খেয়াল থাকে না। তখন ওই বান্দা যখন ডাইনে তাকায় তখন তার মাওলা এই দেখে, বামে তাকাইলেই মাওলা দেখে, সামনে তাকাইলেও দেখে মাওলা, পিছনে তাকাইলেও দেখে মাওলা, আর উপরের দিকে তাকাইলে দেখে আল্লাহ, নিচের দিকে তাকাইলেও দেখে আল্লাহ, সর্বত্রই শুধু মাওলা আর মাওলা। মানবে ইল্লাল্লাহু বাকি জুমলাত, মারহাবা ইয়া ইশকে শিরকত সুজে রাত।